আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শরীফ আকন ফ্রম সারপ্রাইজ টেক ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার পছন্দের ফটো বা ভিডিও বা পার্সোনাল ফটো বা ভিডিও অথবা আপনার কোনো গুরুত্বপূর্ণ ফাইল বা ডকুমেন্টস সারা জীবনের জন্য কিভাবে সংরক্ষণ করবেন, অর্থাৎ গুগল ড্রাইভে সেভ করে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে প্রথমে আপনাকে অনুরোধ করে জানাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর বন্ধু, আপনি যদি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওটি। প্রথমে আপনি আপনার প্লে স্টোরে চলে যান। প্লে স্টোরে চলে গিয়ে আপনি প্লে স্টোরের সার্চ বক্সে লিখুন গুগল ড্রাইভ, GOOGLE গুগল, তারপরে স্পেস দিয়ে লিখুন ড্রাইভ, DRIVE ড্রাইভ, তারপরে সার্চে ক্লিক করুন। তারপর আপনি ডিসপ্লেতে দেখানো স্ক্রিনের মতো একটি অপশন দেখতে পারবেন। এখন আপনার মোবাইলের সিস্টেমে যদি অলরেডি গুগল ড্রাইভটি থেকে থাকে তাহলে আপনি লেখা দেখতে পারবেন ওপেন অপশন অথবা আপডেট অপশন। আর আপনার মোবাইলে যদি গুগল ড্রাইভের অ্যাপসটি না থেকে থাকে তাহলে আপনি ইনস্টল অপশনটি দেখতে পারবেন। তাহলে আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনি ওপেন অপশনটা দেখতে পারবেন। তা আমি ওপেন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার গুগল ড্রাইভটি ওপেন হয়ে যাবে, একটু সময় লাগবে। তারপরে আপনি ডান কর্নারে আপনার গুগল অ্যাকাউন্টের অপশনটি দেখতে পারবেন। আমার গুগল অ্যাকাউন্টে অলরেডি সাইন ইন করা আছে, এই জন্য দেখতে পাচ্ছি। আপনারটা তো গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে এরকম অপশন দেখতে পারবেন। আর যদি সাইন ইন করা না থাকে তাহলে আপনি কীভাবে সাইন ইন করতে হয় সেটা আপনি আমার আগের ভিডিও থেকে দেখে আসতে পারেন। অথবা আপনার যদি গুগল অ্যাকাউন্ট না থাকে কীভাবে নতুন করে গুগল অ্যাকাউন্ট করতে হয় তাও আপনি আমার আগের ভিডিওগুলো থেকে দেখে আসতে পারবেন। সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনি এখন এই গুগল ড্রাইভে কীভাবে ফটো আপলোড করবেন তা দেখাচ্ছি। তার জন্য আপনি প্রথমে গুগল ড্রাইভে কতগুলো ফোল্ডার তৈরি করে নেবেন, ক্রিয়েট ফোল্ডারে। তো আমি এখানে ফটোস নামে কিছু ফোল্ডার ফটোস নামে একটা ফোল্ডার তৈরি করছি। তারপরে প্লাস বাটনে ক্লিক করে আরেকটি ফোল্ডার তৈরি করতেছি ভিডিও নামে। তারপরে ক্রিয়েটে দিয়ে দেবো। তারপরে প্লাস বাটনে ক্লিক করে আরেকটি ফোল্ডার তৈরি করব ফাইল নামে। আপনি আপনার ইচ্ছা মতো ফোল্ডার তৈরি করে নেবেন। ফোল্ডার তৈরি করে নেওয়ার সুবিধা হচ্ছে আপনি আপনার ডকুমেন্টসগুলোকে খুব সহজে খুঁজে পাবেন। তো বন্ধুরা, এখন আমি ফটো ফোল্ডারে চলে গেলাম। তারপরে প্লাস বাটনে ক্লিক করে আপলোডে ক্লিক করে আমি আমার ফটোগুলো গুগল ড্রাইভে আপলোড করব। তো আমি এখান থেকে প্রথমে গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে আমার যে ফটোগুলো আছে সেই ফটো থেকে একটা ফটো সিলেক্ট করি। তো এই ফটোটা আপলোড হয়ে আমার গুগল ড্রাইভে চলে যাবে। অবশ্যই আপনাকে এক্ষেত্রে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো বন্ধু, দেখতে পাচ্ছেন ফটোটি আপলোড হচ্ছে, একটু সময় লাগবে। তো আপলোড হয়ে গেছে। এখন আপনি ফটোটি এখান থেকেও চাইলে দেখতে পারবেন। ওকে বন্ধু, তো এখন আপনি চাচ্ছেন অনেকগুলো ফটো একসাথে কিভাবে আনবেন। তার জন্য আপনি গুগল ড্রাইভ থেকে বের হয়ে যাবেন। তারপর আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পরে আপনি আপনার গ্যালারির সকল ফটো ভিডিও দেখতে পারবেন। আপনি ফটো অথবা ভিডিও ফোল্ডারে ঢুকে আপনি এক বা একাধিক বা অনেকগুলো ফটো অথবা ভিডিও আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে শেয়ারে ক্লিক করবেন। তো শেয়ারে ক্লিক করলে আপনি এরকম একটা অপশন দেখতে পারবেন। আপনি মোরে অপশনে ক্লিক করে আপনি নিচের দিকে গিয়ে দেখতে পারবেন সেভ টু ড্রাইভ নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি আপনার গুগল অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন। তারপর আপনি কোন ফোল্ডারে সেভ করবেন সেই ফোল্ডারটা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ফটোস ফোল্ডারটা সিলেক্ট করা আছে। আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি ফোল্ডারটা চেঞ্জ করে নিতে পারবেন। তো ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পরে আপনি সকল ফোল্ডারগুলো দেখতে পারবেন। আপনি চাচ্ছেন যেই ফোল্ডারে রাখতে সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিয়ে আপনি সেভে ক্লিক করবেন। তাহলে কিছুক্ষণ সময় নেবে আপলোড হওয়ার জন্য। তারপর আপলোড হয়ে গেলে আপনার এই ফটোগুলো আজীবনের জন্য সংরক্ষণ হয়ে যাবে। তো বন্ধু, ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে বা আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি বুঝতে কোথাও প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আর বন্ধু, পরবর্তীতে
টেকনোলজি রিলেটেড কী ধরনের ভিডিও আপনি পেতে চান তা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে ভিডিও বানাবো। তো বন্ধু, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।